লাইলাতুল কদরের রাত চেনার কি কি আলামত আছে? আকাশ মেঘাচ্ছন্ন হবে, মেঘ মেঘ হবে, সকালে সূর্যের ক্ষমতা থাকবে না, একেবারে কম থাকবে। আবুল আলা মওদুদীর ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি? জি না, ঈদের দিন খাস নয়, করলে বিদাত হবে। আজকে করো গিয়ে। আমাদের গ্রামে আম ব্যবসায়ী ভালো, আমগুলো সামনে রাখে, ভালো আমগুলো সামনে রাখে, এমন করা হারাম, প্রতারণা, ব্যবসাটাই হারাম, সামান্য লাভে। মহিলাদের শাড়ি পরা যাবে কি? পরতে পারে, ব্লাউজ হবে 2 ছাঁটের, কবজি পর্যন্ত হাত। 5 কলি টুপি পরা যাবে না। ঈদের সালাত 6 তাকবীরে হবে না, 12 তাকবীর। দাঁড়িয়ে প্রসাব করা যাবে কি? প্রয়োজনে যেতে পারে, প্রয়োজনে যাবে। কথায় কথায় ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি? জি না। ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি? পারবে না। আমি একজন যুবক, আমি কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে চেষ্টা করছি। আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাইরে, এদের থেকে কিভাবে বাঁচব? চেষ্টা করো। আমি দিন মানার চেষ্টা করি, কিন্তু অসুস্থতার কারণে আমি প্রকৃত দায়ী হতে চাই। পড়ো, বেশি পড়ো। আমি অনেক অসুস্থ থাকি। হুজুর, আমার প্রশ্ন হলো, আমি একটা হুজুর কোনো হুজুর কোনো খেলাকে কি পেশা হিসাবে নেওয়া যাবে? জি না, খেলা বাতিল, খেলা জায়েজ নয়। এমনি গ্রামে শরীর চর্চা, তাছাড়া খেলা একেবারেই জায়েজ নয়, হারাম। কুল্লু লাহবিন রাজুল ফাওয়া বাতিল। প্রিয় শায়েখ, সালাম নেবেন। আমার প্রশ্ন, খুতবার সময় হাতে লাঠি নেওয়া হয় কেন? আর হাতে লাঠি নেওয়ার সঠিক দলিল পেশ করবেন। হ্যাঁ, সহিহ হাদিস আবু দাউদ, লাঠি নেওয়া যায়। শায়েখ, সাহ সিজদার সঠিক নিয়ম কি? ভুল প্রমাণ হয়ে গেলে আত্মা হয়তো ছুটে গেছে, বা রাকাত কমে গেছে, বা রাকাত বেশি হয়ে গেছে, তখন সব দোয়া পড়ে দুটা সহ সিজদা দিয়ে সালাম, 2টা সহ সিজদা দিয়ে সালাম। এক সালাম দিয়ে সব কিছু পড়ে আর এক সালাম, এইটা বাতিল নীতি। প্রিয় শায়েখ, সালাম নেবেন। আমার প্রশ্ন, পায়ে পা, কাঁধে কাঁধ মিলানো, এই সহিহ হাদিস পেশ করবেন? হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। জোরে আমিন বলা বুখারী মুসলিমের হাদিস। খুতবার সময় বাংলা ভাষায় খুতবা চলবে? অবশ্যই চলবে। আল্লাহ নবী বললেন, মুসল্লিদের উপদেশ দাও। তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পেলে? সব নবী সব জাতির ভাষায় এসেছে। অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষার, সে ভাষায়। যাকাত দিতে হবে সোনার মান ধরে নাকি রূপার? যেটা তুমি ভালো মনে করো। আমরা রূপার মান ধরে দিতে বলি। রূপার মান ধরে 75 থেকে 1 লাখ টাকা 1 বছর থাকলে দিতে হবে। আর স্বর্ণের মান ধরে 3.5 লাখ টাকা 1 বছর থাকলে যাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু জমি জাল করে, জাহান্নামে গেছে, খালি মরতে বাকি আছে।
দত্ত সন্তান নিয়েছি, নিবন্ধন আমার নাম দেওয়া যাবে? জি না, আপনার নাম দেওয়া যাবে না, অভিভাবক লিখতে হবে নিবন্ধনে। ওই দত্ত সন্তান নিয়েছে লালন পালনে, পিতার জায়গাতে কি লিখতে হবে তাকে? অভিভাবক। ওর পিতা ওখানে দেওয়া হারাম, কাবিরা গুনাহ। শায়েখ আপনার মতো কি ব্যাপার, সবাই বই নিয়ে যায়, এমনি হুড়াহুড়ি, দেখেন বই শেষ আছেই। আর যাওয়ার সময় ক্যালেন্ডার নিয়ে যাবেন। আর আমার পক্ষ থেকে একটা পত্রিকা ফ্রি আছে, যখন একটা নেবেন তখন। ওটা আমি কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। আল ইতিসাম পত্রিকা জনগণের, ওটা আমি টাকা দিয়ে ছাপাই না, ওটা আপনাদের টাকা দিয়ে ছাপানো হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করেন আল ইতিসাম পত্রিকায়। আব্দুর রাজ্জাক সাহেব, প্রতিনিতলার লোকেরা আমরা 1 টাকাও দিই না, আপনি বলছেন মানে? দেন কি না দেন আমি বলতে পারবো না, তবে 40 লক্ষ টাকা প্রায় বেতনে লাগে, 40 লাখ। দেন না মানে? অবশ্যই দেন, কেউ না কেউ দেয়। প্রতিনিতলায় না থাক, সাপাহারে আছে, সাপাহারে না থাক নওগাঁ জেলায় আছে, নওগাঁ জেলায় না থাক রাজশাহীতে আছে, কেউ না কেউ আছেই। হাজারো মানুষ আছে। 2000, 5000, 10,000 করে দিয়ে জামিয়া সালাফিয়া চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে লাখের মতো বিল আছে, এত লেবার মিস্ত্রি আছে। আর প্রায় সব জমি কিনা। রূপগঞ্জের মসজিদের পাইলিং খরচ আছে 3 ভাগের 1 ভাগে 2 কোটি টাকা, মেঝে ঢালাই আছে 2 কোটি টাকা। কিভাবে হয়? প্রতিনিতলার লোকেরা দেয়। নিরাশা হয়েন না, 10 টাকা দিয়ে পাঠাবেন, আল্লাহ ব্যবস্থা করেন। জাযাকাল্লাহ। শেখ আপনার মতো আদর্শবান না, আমি অত নই। ওই একনিষ্ঠ দিনের দায়ী হিসেবে আমার সন্তানকে গড়ে তোলার জন্য আমার ভূমিকা কেমন হবে? স্বামী স্ত্রী রাতে উঠে কান্নাকাটি করেন, আর ছেলের উপরে শক্ত হাতে রাখেন। ফকির মিসকিনকে খাওয়ার দেওয়া, ভিক্ষা দেওয়ার সময় তো দোয়া করতে বলবেন। এমন কোনো ফকির আমাদের বাড়িতে ভিক্ষা চেয়েছে, নিয়ে গেছে, আমার মা তাকে দোয়া করতে বলেনি, এটা মনে হয় পার হয়নি। আমার ধারণা যেভাবে কাজ করে, সব ফকিরকে ভিক্ষা দিয়ে আমার মা দোয়া করতে বলতেন। শেখ, আমি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমার ক্লাসে পাঠদান করা অবস্থায় জোহর বা আসরের জামাত শুরু হয়ে যায়। এখন আমি ক্লাসে পাঠদান করব নাকি জামাতে? জামাতে যাবেন। দেখেন ওই ঘন্টা ফ্রি করা যায় কি না, ক্লাস রুটিন সিরিয়ালে এই ঘন্টা ফ্রি করে নেন। সন্তানের বয়স কত হওয়া পর্যন্ত বাবা মা সালাত বা দিন পালনে বাধ্য করতে পারবে? 10 বছরে পিটানো শুরু করবে, 15 বছরে পৃথক করে দিবে। 15 বছর পরে ওরা থাকতে পাবে না। বেনামাজি ইফতার দিলে সে ইফতার খাওয়া যাবে? হালাল হলে যাবে, হিন্দুরও খাওয়া যাবে ইফতার। সুদ খাই যদি তো খাওয়া হবে না। স্বামী মারা গেলে স্ত্রীকে নাকফুল কানের খুলতে হবে? জি না, খোলা হিন্দুদের কাজ, খুলতে পাবে না, ওইভাবেই থাকবে। নতুন সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন। আকিকা 7 দিনের পরে দেওয়া যাবে? যাবে না, হাদিস জয়ীফ, আমল করা যাবে না। 7 দিনে দিতে হবে, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 মাসের হোক, আধা মারা হোক, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো তুমি তো দিবা, তোমার বাপকে দিতে হবে। এ কি কুরবানি? নেকির কাজ ইচ্ছা মতো দিবা? কুরবানি নেকির কাজ, তা একবারে সুন্দর ঝকঝকে টাটকা দিতে হবে, তাজা। কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক কিনা,
কুরবানি মানে কান দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে লেজ দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে পা দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে দাঁত উঠেছে কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে জান্নাত। ভাগে নিয়ে পিড়াপিড়ি করছে। মৌলানা সাহেব বলেছে সাপাহার থেকে, কে বলেছে ভাগে চলবে না রে, এমন ফাটাইল ভাগে চলবে না মানে। তখন ভাগে দিয়েছে, দেখ কলিজা নিয়ে খালি গন্ডগোল করছে। আমি কোনোদিন বলিনি, আমার জীবনে কোনোদিন বলিনি যে ভাগে হলো ব্যক্তিগত ব্যাপার, পরিবারে একটা দিতে হবে। টাকা বেশি আছে, ইন্ডিয়া পাশে আছে, রাজস্থান থেকে উট, না হলে গরু, না হলে খাসি, না হলে ছাগি, চাঁপাই নবজের ভাষাতে দাঁড় দাঁড় ছাগি, নইলে ভেড়া ভেড়ি। এইভাবে আঁকিকে 7 দিনের দিন মরা কানা খড়া ল্যাংড়া, খালি জানটা বেঁচে আছে বাস। সালাত ছাড়ে আবার পড়ে, এ ব্যক্তি কি কাফের? জিনা, এ বড় পাপী। দাড়ি সাদা করে রাখা যাবে কি? না রাখাই ভালো। এ দিতে হবে, মেহেদি লাগাতে, বাজারের মেহেদি লাগানো যায়। একটি সিয়াম ছাড়লে কয়টি সিয়াম রাখতে হবে? একটি। শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটলে 60টি, নইলে একটা পশু জবে, নইলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 কেজি চাউল জরিমানা, 60 কেজি চাউল। এই ছেলে 60 কেজিতে কত মনে হয় বলো চট করে? অনেক মসজিদের ইমামরা বলছে যে একটা সিয়াম ছাড়লে 60টি করতে হবে। না, ওটা ভুল হয়েছে। শয়তানি করে একটা ছেড়ে দিয়েছো, একটাই, শুধুমাত্র এক জায়গাতে গিয়ে জরিমানা 60টা। শুধু স্ত্রী মিলে না, তবুও বউকে লাগবে না, বউকে দেওয়া লাগবে না, শুধু স্বামীকে। কাকে দেওয়া লাগবে? শুধু স্বামীকে, স্ত্রীকে নয়। শুধু ওখানে গিয়ে 60টা, বাকি সব জায়গাতে একটা। স্ত্রীকে বোন বলে ডাকা যাবে কি? ডাকুক না 1000 বার, খালাতো বোন, খালাতো বোন, ফুফতো বোন, যা বলবে বলুক, সমস্যা নেই। মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি? যাবে। যা বাড়ছে তা মসজিদেরই থাকবে, কোনো ওটা ব্যক্তিগত মালিকানা নেই, ওই টাকার কোনো মালিক নেই, অতএব নিরাপদের জন্য রাখা যাবে, সমস্যা নেই। ইসরাফিল নাম রাখা যাবে? যাই, খুব একটা ভালো নয়। ব্যাংকে টাকা রাখলে জেলা বাসে সেই টাকা নেওয়া যাবে কি? নেন, খেতে পাবেন না, ফকির মিসকিন অসহায় মানুষকে দিয়ে দিবেন। সিয়াম অবস্থায় গালি দিলে বা মোবাইলে অশ্লীল ভিডিও দেখলে সিয়াম হবে না, রোজা। ওটা হলো রোজা না, উপবাস, ওটা নেকি হবে না। কোনো মসজিদের ইমাম যদি গোপন পাপে লিপ্ত থাকে, তা যদি মসজিদের কমিটি জানতে পারে, তাহলে মসজিদের কমিটি কি দায়ী থাকবে? দায়ী থাকবে, সংশোধন করার জন্য তাকে বলবে। যদি না সংশোধন হয় তাহলে কমিটি তাকে ছেড়ে দিবে, এটাই উচিত। যদি কমিটি সংশোধন করার পরেও না হয় তবুও রাখে, তাহলে ওরা গুনাহগার হবে। সংশোধন করতে হবে, বলতে হবে, আগে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে, এটা তো আর বড় কথা নয়। বলে যদি সংশোধন হয় ভালো। সালাত আদায় না করে সিয়াম রাখলে কি আর হয়? হবে না। সিয়াম পালন করবে কিন্তু সালাত আদায় করবে না, ওটা হবে না, সব বাতিল হবে, ও তো ভিন্ন ইবাদত।
কথা বলার পূর্বে সালাম, এই হাদিসটি কি সহিহ? জি, হাসান, আমলযোগ্য। 3টে হাদিস আছে, কথা নাই, আগে সালাম। ওই যে উপদেশ বইয়ে পড়ো, সালাম অনুচ্ছেদ উপদেশ বই আছে, দেখো 3টে হাদিস দেওয়া। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, যত ভ্রান্ত আকীদার মানুষ আছে, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। তো এদের জাহান্নাম হবে কিভাবে? আল্লাহ বলছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এদের মাথার সম্মুখ ভাগ, মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হলো এদের বিচার। আর মোমেন পুরুষ নারী যারা, আমরা আপনারা যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত, নেকির পাল্লা ভারী হলে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। পাল্লা হালকা হলে জাহান্নাম, নেকির পাল্লা ভারী হলে জান্নাত। এটা আল্লাহ বলছেন। তাহলে পাপ নেকি মানুষের ওজন হবে, এটা বুঝতে পেরেছেন তো? মানুষের পাপ নেকি কি হবে? ওজন হবে। নাযাউল মুযিনাল কিস্তা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলছেন আমি বিচারের মাঠে দাঁড়িপাল্লা স্থাপিত করব ন্যায়সঙ্গতভাবে। ন্যায়সঙ্গতভাবে আমি দাঁড়িপাল্লা স্থাপিত করব, কারো নেকি কমবেশ করা হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। মধ্যখানে আর একটা কথা বলে সিরিয়াল শুরু করি। আর একটা ইবাদতের নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। আর একটা ইবাদতের নেকি ভারী, দেখেন আমার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালেমাতানে, 2টি বাক্য, খাফিফাতানে, উচ্চারণে হালকা, হাবিবাতানে এলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল্মি জানে, দাঁড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। তবে সুবহানাল্লাহর চেয়ে ভারী, আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী, আল্লাহু আকবার এর চেয়ে ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এইটুকুর চেয়ে ভারী, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর চেয়ে ভারী। যত তাসবিহ আছে দুনিয়াতে, সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবিহ কি বলেন তো দেখি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ নাই নাকি এইটুকু? দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিটো, তুমি বড় মোবাইল নিয়ে আর ল্যাংটা মেয়ে দেখো, মুখ দিয়ে বের হয় না কেন তোমার? শুধু খালি অন্যায় করে বেড়াও, দলীয় দাপট দেখাও, দল করো, সংগঠন করো। আজ থেকে ভুলে যাবা। 4টা কাজ জীবনে মনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত হবে ইনশাল্লাহ। 2, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা। আড্ডা পিটা মানুষের টাকা মেরে খেও না। ব্যবসা করে খাবা, চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না।
মারামারি করে দাঙ্গামা হাঙ্গামা করে জোর করে দখল করে কিছু করো না। হালাল রুজি উপার্জন করবো, দিন মজুরি করে খাবো, দিন মজুরি করে খাও, সন্ধ্যায় টাকা শেষ হবে, হিসাব নিকাশ কিচ্ছু নেই। চাকরি করো বৈধ, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে, তাও ভালো। তো আব্দুল রাজ্জাক সাহেব কী করতে হবে তাহলে? ব্যবসা, পার্টনারে ব্যবসা করো, পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো, তবে টিকে থাকা কঠিন। 10 জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে, 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনে ব্যবসা শুরু করেছ, 4র্থতম সদস্য হলেন আল্লাহ। 2 জনে পার্টনার ব্যবসা শুরু করেছ, 3য় জন হলেন আল্লাহ। একটু যদি 19-20 হয়, যদি 10 টাকা আপনি নিয়ে চলে যান আর একজনকে না বলে, আল্লাহ তখন বলবেন তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, তখন মামলা হবে, তখন ব্যবসা ভেঙে যাবে। একাই ব্যবসা করেন, ভালো করেন একাই, তখন কি হবে? আত্তাজিরু আস-সাদিকু ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদাস-সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, সলেহ, সৎ মানুষদের সাথে থাকবেন, নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন আত-তিজারাত মাল কিযবাল হালাল। ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই, আল্লাহ রাসূল বলছেন হাসুবুহু বিসাদকা, ওটা দান করে ওটা মিটিয়ে দাও, দান করে ওটা মিটিয়ে দাও। বাস ব্যবসা করো, দান করো। আর মূল জিনিস যদি বৈধ হয়, যেটা আমেরিকা থেকে আনছেন, লন্ডন, চীন, জাপান থেকে আনছেন, যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দিবেন, তবে মূল বস্তু যেন হালাল হয়, যেটা কিনছেন, যেটার ব্যবসা। এইটা যদি হারাম হয় তাহলে আর হবে না। ব্যবসা ভালো কাজ। তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না, তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে? চকলেট দিয়ে। তখনও কি ঋণ নেওয়া লাগবে? কলা লাগবে না। পরামর্শ মানে ধনী হতে হবে 25-30 বছর পরে, 35 বছর পরে। একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সব সময় এই 4টা কথা মনে রাখবেন: হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। এই যে এটা দোকান, দোকানে গিয়ে দাঁড়ানো হবে না, শুধু এইটুকু, আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। এই টাকা নাও, বাস আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পাবেন না। যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনি নিম্ন শ্রেণীর মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আপনাকেই বলতে হবে, এই ছেলে বলো তোমার চাচাকে, বলো তোমার বাপকে, ল্যাংটা ভাই নাচছার ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে, বলো তো চাচা কেমন লাগে এটা, আপনি কেমন মানুষ? কি বলে তোমার চাচার মুখখান দেখো, ছোট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, খেস্টে খেস্টে লাগছে, দেখো না তোমার চাচাকে দেখো। তার মানে এটা খারাপ, এই অভ্যাস খারাপ, এই খাসলত খারাপ, এই স্বভাব খারাপ। এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস, নিম্ন শ্রেণীর মানুষের খাসলাত। যারা তৃতীয় শ্রেণীর মানুষ, যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায়, তারা। তুমি কেন এখানে? আপনি কেন ওখানে? কেন থাকবেন ওখানে? থাকবেন কেন? কেন থাকবেন? কই 4 স্টারে না বসলে তো দিন চলে। আমরা তো জীবনে কোনো দিন বসিনি, জীবনও কোনো দিন বসিনি, ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত 16 বছর ছাত্র জীবন আছে। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতালি করো না, 3 দাওয়াত খায়ও না, 4 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 দাওয়াত খায়ও না, বন্ধুতালি করো না। এই 4টা কথা বলতে আমার মা। দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালি কারো সাথে করো না, দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলে পাঠাতেন বাড়ি থেকে বের করার সময়। তো আপনি ছেলে রেখে আসেন প্রতিষ্ঠানে, পরের দিনই দেখতে যান, কাঁধে তখন নিয়ে চলে আসেন। তা আমি খুব কষ্ট পাই
যে আপনি দিন রাত আমার বক্তব্য শুনলেন, তবে একটু আপনার পরিবর্তন আসলো না। তো আমরা একদিন নাচল মাদ্রাসাতে পড়ছি, আসবো না, সেই জন্য নদীতে সাঁতার দিচ্ছি, অনেক দেরি করে আসছে। তা আমার মা ভাত টাত রান্না করে নে রেডি হয়ে বসে আছে। তো এখন আমি এসে বলছি যে আজকে যাব না। তো আমার মা খাওয়া রেডি করেছে, খেয়ে নে যা। তো খেতে বসেছি, তো বলছে আজকে যেতে হবে। আমি বলছি, আজকে যাব না, দেরি হয়ে গেছে। না যেতে হবে, যে আজকে যাব না, না যেতেই হবে, যেমন জোর করে বলে যেতে। বলছি খাবো না। তো খাস না। তা আমি উঠে গেলাম। তখন এখন আমি ব্যাগ নিয়ে হাঁটছি, তা আমার মা বলছে টাকা নেই। তা আমি বলছি টাকা নিব না, যা নিস নে যা। তা আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম। তা আমার মা নরম হলো না, চলেই গেলাম। আমার মায়ের ছেলে বেশি এ কথা নয়, আমার মায়ের ছেলে মেয়ে তো কম। আমি খুব সাদের। আমার মা আমার পিছে হাঁটতে হাঁটতে যেদিন আমি ইন্ডিয়া যাই, প্রায় নদী প্রায় কিলো কাছাকাছি চলে গেছে। পিছে পিছে বলছে আর বলছে পুলিশে মারবে, যাস না, পুলিশে মারবে। এই দৃশ্য যখন আমার মনে হয় তখন আমাকে ভিন্ন ধরনের লাগে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিয়িন ওয়াসসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিরিল্লাহু ফি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। দেখেন একটার পর একটা শুরু হলো। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। সামনের লোক যা বলছে তার চেয়ে আপনারটা কি হতে হবে? সুন্দর হতে হবে। এই কথা কি শুধু রাসূলের জন্য না আমাদের সবার জন্য? আমাদের সবার জন্য। এই ছেলে, তোমাকে বলছি, তোমার হায়াত লম্বা, বেঁচে থাকো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। মানুষের সাথে কোনোদিন কথা বললে ওকে অপমান করে খাটো করে বলার চেষ্টা করবে না, জিন্দেগিতে কোনোদিন বলো না। এটা আজকেই শিক্ষা নিতে হবে। রিক্সাওয়ালার মতো হয়েও না। রিক্সাওয়ালার এর রিক্সাটা ওর সাথে বেঁধে গেছে এখনই, এই যে তোমার এতে সাপাহারে বা তোমার বাড়ির পাশে। ও যে বললো, এমন বললো একবারে মা তুলে আর ঢাকার হলে তো যে ভাষা বললো। একটু পরে এর রিক্সাটা আর একজনের সাথে লেগে গেছে। তখন ওইও বললো। বলো তো এই চালচলন কেমন? এটা কি জিনিস? সামান্য 2টা টাকা নিয়ে ওই ড্রাইভার আর একটা কন্ডাক্টর তোমার কাছে 5 টাকা বেশি চেয়েছে। এই যে তুমি তার সাথে গন্ডগোল শুরু করলে, একবারে নওগাঁতে শুরু হয়েছে গন্ডগোল, একবারে তুমি নজিপুরে এসে নামা পর্যন্ত একই রকম চলল। বলো এটা কোন চালচলন? বলো এটা কোন আচরণ? তোমার চাচার সাথে তোমার আব্বার কি যে হয়েছে, তুমি খালি লাঠি নিয়ে লাফ দিয়ে যে বলছো আয়না তুই বের হয় না, তোকে দেখে নিচ্ছে, আয়না তুই বের হয় না, তুই দেখে নিচ্ছে। এটা কি? তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি কি হায়ানা? তোমার চরিত্র এমন কেন? তোমার আব্বাকে টেনে নিয়ে আসো, বলো আব্বা মারামারি করে কি হবে আব্বা? আচ্ছা, আমার চাচা না হয় 1 ফুট বা 2 ফুট জমি নিয়েই নিয়েছে, কি হবে আব্বা? চলেন তো দেখি। আমার নানার কথা আমার মা নকল করতেন, যে আমার নানি বলতো যে ধান যে মানুষ আশেপাশে কেটে নিল তো তুমি কাটতে যাবা না? যে মানুষে কাটুক, যাবো। যখন 2 দিকের মানুষের কাটা হয়ে যেত তখন কাটতে যেত। বলছে আগে যদি একটা থোপ আমার দিকে চলে আসে, থোপ বুঝেন আপনারা? ধানের থোপ, যেটা 4-5টা ধান আছে একসাথে, ধানের মোথা থোপ কয়েকটা একসাথে বড় হচ্ছে। তো আবার ওই এখন তো আইল হয়ে গেছে, তখন মেপে ফাঁড়ি দিত। তো ফাঁড়ি দেওয়ার সময় মাঝামাঝি যে ধানের থোপটা পড়েছে, ওটা কি করবেন বলেন এবার দেখি? খুব কঠিন জীবন, খুব কঠিন জীবন। আল্লাহ রসুল বললেন, সাহাবিগণ বললেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো? আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ, এটাই জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল বলছেন মাহমুমুল কালব
সাদুকুল লিসান। মুখে যে সত্য, অন্তর যার নিরাপদ। মুখে যে সত্য, অন্তর যার নিরাপদ, সেই হলো ভালো। তো সাহাবীগণ বলছেন যে মুখে সত্য এইটা তো বুঝলাম, কিন্তু অন্তরে নিরাপদ এ ভাষা বুঝলাম না। অমোহ মাহমুমুল কালব, এইটা কি? অন্তরে নিরাপদ এটা কি? তখন উত্তর বলছেন আল্লাহ রাসূল, আত্তাকিও নাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ তোমাকে একটু বোঝাই ছেলেরা, তোমরা 10ম শ্রেণীতে পড়ো, সবাই মিলে টাকা উঠিয়েছ, উঠিয়ে কি যেন তোমরা কিনবে, তো দুজনকে পাঠিয়েছ। তখন ওরা দুজনে এক কাজ করেছে, নাস্তা করেছে 50 টাকার, দুজন মিলে দিয়ে তখন ওই 50 টাকায় এই জিনিসগুলোর দাম বেশি করে ওর সাথে মিশিয়ে দিয়েছে। নাস্তা আর লেখেনি। কথা বুঝতে পারছো কি? এটার ওগুলোর একটু দাম বেশি করে এটা ওর সাথে মিশিয়ে দিয়েছে। এবার তুমি বলো নিজেকে যে তুমি স্বচ্ছ কিনা। তুমি কি স্বচ্ছ? তুমি স্বচ্ছ নও, জাতি তোমার কাছে নিরাপদ নয়। আব্দুল্লাহর বক্তব্য শোনো না, তাহলে বুঝতে পারবে যে চেয়ারম্যান কে হবে, মেম্বার কে হবে, এমপি কে হবে। এরা 3rd লোক, মিথ্যে কথা বলে, জাতিকে ফাঁকে দেয়। আবার কিসের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আবার কি সারাদিন মিথ্যা বলে। জাতির কি করতে পারে? এই ছেলে, তুমি যুবক, তুমি জাতির কি করতে পারো? তোমার খারাপ অভ্যাস, নোংরা অভ্যাস, স্পষ্ট হও। কাজ করে খাবো মানুষের বাড়িতে, অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না। সারাদিন কাজ করব, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, এশার সালাতের পরে ঘুমিয়ে যাবো, দিন আমার শেষ। অস্বচ্ছ হয়ে দিন কাটান, এখনো কথাটা শেষ হয়নি। আবার বলছেন, শোনো, স্বচ্ছ মানে হলে এই লা ইসমা আলাইহে, যার কোনো পাপ নেই। পাপ তো সবারই আছে, পাপ হলেই ক্ষমা চায় যে পাপ নেই তার, 1। 2, ওলা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। এটা বহুদিন বলেছি, সীমালঙ্ঘন ছোট, সীমালঙ্ঘন বড়। এই জমি জোর করে দখল করেছ, এটা হলো সীমালঙ্ঘন বড়। 200 মরিচ নিবা, তো বলছো যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি, দে একটা হাতে নিয়ে আছো। এবার ওজন হয়েছে 200, দাঁড়িপাল্লা ঠিক হয়ে গেছে, বলো তো হাতেরটা কোথায় রাখবা? যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো, তাহলে এটা ছোট সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন নেই যার। 2, আত্মসাৎ নেই যার। 4, হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ। আল্লাহ রাসূলের মুখের ভাষা। 1, পাপ নেই যার। 2, সীমালঙ্ঘন নেই যার। 3, আত্মসাৎ নেই যার। 4, হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ। মনে থাকবে না মনে হয়? বলো তো, ঘুমিয়ে গেছ? 1, পাপ নেই যার মানে কি? পাপ হলেই কি করে? তওবা করে ক্ষমা চাই। 2, সীমালঙ্ঘন নেই যার, একটা ছোট একটা বড় দেখিয়েছি। 3, আত্মসাৎ নেই যার। এই যে তোমরা 50 টাকার নাস্তা করে ওরই সাথে মিশিয়ে দিয়েছ, দিয়ে হিসাব দিলা, এখন তোমার ভিতরে আত্মসাৎ আছে, তুমি স্বচ্ছ মানুষ নও। 4, হিংসা নেই যার। হিংসা এমনিতে জন্ম নেই। তোমার দোকান এইটা, আমার দোকান এইটা, খালি মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায়, মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায়। তো আমার কাছে এসেছে একজন, তখন আমি বলছি, বুঝেন না, ওই লোক 20 টাকার জিনিস 40 টাকা ধরে, ওখানে যান কেন, ওখানে যান কেন? এ দেখো হিংসা এমনিতে গড়ে উঠবে। এক মওলানা আর এক মওলানার সাথে কথা বলে না, হিংসে। আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো, আরো কত কিনা ভাইজান। একজন আর একজনের সাথে কথা বলে না, সাক্ষাৎ করে না, কোরআন হাদিস পড়ছে খালি দিন রাত। আর বক্তা তো আল্লাহর রহমতে গেছে, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, 98 জন মুফাসসির মিথ্যুক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা 98 জন মওলানার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পারতো না, সব জেল হয়ে যেত। আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো,
আশঙ্কা করে গেলাম তিনটি, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম তিনটি। এক, আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর, মাওলানারা ধর্ম বেচা খাবে, এইটা আমার আশঙ্কা। দুই, সাত্তাবদ কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার আশঙ্কা। বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। তিন, সাত্তালতাহিক কাবাইল মিন বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। এই তিনটে পৃথিবীর মানুষ শুনে রেখো। এক, হুজুরেরা ধর্ম বেচা খাবে, এটা আমার আশঙ্কা। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। তিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। গান বাজনা আগে কাদের বাড়িতে হতো? হিন্দুদের বিবাহতে। তো এখন তো সব দোকানেই হয়, এখন তো সব মোবাইলেই হয়, এখন তো সব বাড়িতেই হয়। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরেকটা বাক্য বলি, তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, বানি ইসরায়েল হয়েছে 72 ভাগে বিভক্ত, আমার উম্মত হবে 73 ভাগে বিভক্ত। সবাই যাবে জাহান্নামে, একদল জান্নাতে। দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে। সাহাবীগণ বললেন, তারা কারা? তখন আর দল বললেন না, তখন বললেন, আমার নীতি এবং আমার সাহাবীর নীতির উপরে যারা থাকবে তারা। এইটুকু বলার পরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে, চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে, খাতা কলমে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, মিশে যাবে তেমন সমান সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান, পোশাকে আশাকে সব কিছুতেই। এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত ওদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টান, নাউজুবিল্লাহ মিন যালিক, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। বলো তুমি, এটা একেবারে নিবিড় পল্লী। মেয়েটার নখ বড় কেন? নখের নেইল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো তুমি, মেয়েটার ভরু তোলা কেন? মেয়েটার ভরু চিকন কেন? ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো, মেয়েটা স্কিন পায়জামা আছে পরে কেন? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো, মেয়েটা এমন পায়জামা পরে আছে, আর একজন ভিতরে ঢুকবে, এ আবার কোন পোশাক? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, মহান আল্লাহ বলেন, জাদেল হুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি মানুষের সাথে কথা বলবেন, কথা যদি তর্কমূলক হয়, বাক বিতণ্ডমূলক হয়, তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয়। কোনো দিন, জীবনে কোনো দিন বেড়ে কথা বলে নিবেন না, যা হবে হবে, ছাড়, শুধু ছাড়। চলেন এবার দেখাই। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন এবাদত পৃথিবীতে নেই যারা সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস, সদাচরণ ছাড়া এমন কোনো এবাদত নেই। হজ হোক, সলাত হোক, সিয়াম হোক, দান হোক, সেটা যেটাই হোক না কেন, সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো ইবাদত নেই সদাচরণ ছাড়া। এদিকে দেখে শুরু করলাম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আনা যাইমিন বেবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি সত্য হলেও তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এবার বলছেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু।
আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো। জান্নাতুল ফেরদাউস নিয়ে দেবো যে তার চাল চলনকে ভালো করলো। এই ছেলে বসো, কাজ দেখায়ও না, আমি নিজেই ক্লান্ত মানুষ, নিজেই ক্লান্ত মানুষ। এখান থেকে যাব, ক্লাস নিব 5-6 পিরিয়ড, তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে সেটা শেষ করব, তারপরে যাব তোমার এই ময়মনসিং, জামালপুর বা যে কোনো একটা সরিষাবাড়ি একটা প্রোগ্রাম আছে, ওখান থেকে ঘুরে এসে যাব যশোর, যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণবাড়ি প্রতিদিন ক্লাস আছে। তুমি আমাকে ব্যস্ততা দেখায়ও না, আমরাও তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তুমি ধৈর্যের পরিচয় দাও, আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায়ও না, অল্প সময় থামো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বলো তো এখন যেটা বললাম সেটা কি? জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত। এইটা সরাসরি পাওয়ার কোনো ইবাদত আছে কি? সেটা সদাচরণ। মনে থাকবে না? এবার চলেন, সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহির মিন বাতিনা বাতিন মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বলেন, লেমান হাজেহি, আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল উত্তরে বললেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সেই পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত কে পাবে? যার চাল চলন ভালো সে পাবে। আবার কেমন ইবাদত? এইটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত। তুমি এখনই যাও, বের হও, বাড়িতে যাচ্ছ, তোমার মোটর সাইকেলের সাথে আর একজন মোটর সাইকেল লেগে গেছে, দেখি তোমার মুখখান কেমন চলে। এখনই তুমি পরীক্ষা হয়ে যাওয়া। বা তোমার সামনে আর একটা গাড়ি এসে থেমে গেছে, তো তুমি খুব তাড়াহুড়া করছো, দেখি এবার তুমি কি করো। 24 ঘন্টার মধ্যে 1000 বার তুমি ঠেকে যাবা চাল চলনের কাছে। চাল চলন কাকে বলে? আলেম ওলামাকে বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কখন চাল চলনে হেরে গেছেন? বহু সমস্যা তার উপরে এসেছে। 1 মিনিট এদিকে দেখেন, 1 মিনিট। আল্লাহর নবী আয়েশার কাছে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়েশার কাছে। তখন আয়েশা মনে মনে ভাবছেন, বাহ, তোমার তো সাহস ভালো, তুমি আমার এখানে তরকারি পাঠাও। দিয়ে ওই কাজের মেয়ের হাতে এইভাবে বাড়ি দিয়ে ফেলে দিয়ে বাটিটাও গেছে, তরকারি হয়ে গেছে। তো তুমি যদি এই কোন থানা এটা, প্রতিনিধিতলা থানার মানুষ হতে, তাহলে বউকে বলতে, এই তুই অমুক, তুই তুমুক, তোকে এই করবো সেই করবো, তুই চলে যা, তোকে তালাক দিলাম অমুক। তুমি আল্লাহ নবী কোন মুখই খুলেননি, তিনি নিয়ে ওকে আবার জোর দিলেন কি করে, দিয়ে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি দিয়ে পাঠালেন কাজের মেয়েটাকে, এটা তুমি নিয়ে যাও। আয়েশার মুখের উপরে সামনে, 2 চোখের সামনে। সদাচরণ দেখবেন। একজন লোক সাহাবী এসে মসজিদে পেশাব করতে লেগেছে। মসজিদে পেশাব, আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায়, তো মসজিদে পেশাব করতে লেগেছে। তখন সাহাবীগণ একবার লাভ, এই তুমি কি করলে? আল্লাহ রসুল বলছেন, থামো থামো থামো, পেশাব শেষ হোক। পেশাব শেষ হয়ে গেল। এখন আল্লাহ রসুল তাকে বললেন যে এটা মসজিদ, কোরআন তেলাওয়াতের জায়গা, এটা সলাতের জায়গা, এটা তাসবিহ তাহলিলের জায়গা, এখানে পেশাবের জায়গা নয়। তারপরে বললেন, আবু বকর, উমর, যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও। আল্লাহ নবী তাকেও বললেন না, এই বোকা মানুষ, মসজিদে পেশাব করতে হয়, যাও যাও পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে ঢেলে দাও। আল্লাহ নবী তাকে বলেননি। কাকে ঢেলে দিতে বলেছেন?
মুবাউকার উমার যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন, সদাচরণ দেখবা, মোটরসাইকেল তোমারই এখনই যদি লেগে যায়, আজকেই শিখতে হবে সদাচরণ কাকে বলে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে বড় বড় দুইটি ইবাদতের নেকি পাওয়া যায়। এক, নিয়মিত নফল সিয়াম। দুই, নিয়মিত তাহাজ্জুদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পায়। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি পায়। নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত, নিয়মিত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। এই দুইটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এবার বলেন তিনটে একসাথে। এক, আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। সদাচরণে একাই তত নেকি হয়। মনে থাকবে না যে? মনে থাকবে? এক, আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। তিনটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। কোনোদিন মা, চাচি, খালা, ফুফুর উপরে রাগ করে কোনো কথা বলবেন না। বউকে মারতে যাবেন না, গালি দিবেন না। চাচার উপরে ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না। আজকে এই মাটির মানুষ, এক, তুমি শুক্রকীটের তুচ্ছ ঘৃণিত পদার্থের। দুই, তুমি মাটির মানুষ, বাস নত, বাস নত। সচ্ছল অসচ্ছল দান করো, জান্নাত আছে। দুই, রাগ মিটিয়ে দাও, রাগ দেখায় না, জান্নাত আছে। তিন, মাপ, মাপ, শুধু খালি মাপ ছাড়। খুব মেজাজ খারাপ, মনে হচ্ছে যে চাচাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে চাচাকে সেটে লিব। এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা, রে মুখ বন্ধ করে দেওয়া। জান্নাত হবে ইনশাল্লাহ। জান্নাত তোমার জন্য, জান্নাত তোমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হবেন আপনি, সদাচরণে এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়, যা দিয়ে বয়স বেশি হয়ে যায়। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু ইউবসাতালাহু ফি রিজকিহি, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক। ওয়া ইবসাতালাহু ওয়া ইনশাআল্লাহু ফি আসারিহি, তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক। ফালেসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। শুনুন, সদাচরণে দুইটা কাজ হয়। এক, বয়স বেশি হবে। দুই, টাকা পয়সা বেশি হবে। অবাক, অবাক ইবাদত। আবার আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা বিদ্দুআয়ে ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বির। দুটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। দুইটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে সেটা কেটে নতুনভাবে লিখে দেওয়া হয়। এক, দোয়া। দুই, সদাচরণ। মনে থাকবে? চলেন এবার কাছাকাছি চলে এসেছি, সদাচরণ বাস্তব দেখাচ্ছি। দেখেন, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বাযুহু বাযান। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইভাবে থাকবে। বাস্তব দেখাচ্ছেন, এইভাবে প্রাচীর।
একটা ইঁট আর একটা ইঁটের সাথে লেগে গেল। এইটা যেমন একজন মুসলমান আরেকজন মুসলমান তেমন একসাথে। তুমি যদি দল করো, সংগঠন করো, তো তোমার বিরোধী সংগঠনের লোক যদি বিপদে পড়ে, তাহলে তুমি বলবে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, এটা হওয়া উচিত ছিল। এখন বলো তুমি মোমেন কি না? এইসব তাহাজ্জুদ পড়ে কি হবে? মানুষকে অপমান করে খাটো করে কি হবে তাহাজ্জুদ পড়ে? এসব তাহাজ্জুদের নাম নাই, ফলাফল জাহান্নাম। ওটাও বুখারী মুসলিমের হাদিস। শুনুন, আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করছি, আজকের মতো সংক্ষিপ্ত করলাম। তো যান ছেলেরা তখনই যেতে হতো যে আল্লাহ রাসূলের ওই কথাটা মনে রাখবেন যে প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তো ছেলেরা তোমাদের সামনে আসছে, যার যতটুকু সম্ভব অবশ্যই দিবে, 10 টাকা হোক, 50 টাকা, 500 টাকা হোক। শেষ হাদিস, আমার দিকে দেখেন। আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান একজন। আল্লাহ নবী বলছেন সারা পৃথিবীর মুসলমান একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু। চোখে যদি ব্যথা হয় সম্পন্ন শরীর ব্যথা বুঝতে পারে। ইনিস্তাকা রাসহু ইস্তাকা কুল্লহু। মাথায় যদি ব্যথা হয় তাহলে সম্পন্ন শরীরে ব্যথা বুঝতে পারে। তো আমি বিপদে পড়েছি, আপনি এখানে আছেন প্রতিবেশী, বিপদে পড়ার সাথে সাথে দৌড়ে আসবেন। কি আপনারা এইসব কি হয়েছে? ছেলে অসুস্থ, অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্স আনতে যাব, ডাক্তার ডাকতে যাব। কি বলছেন বলেন, কি সমস্যা? টাকা কর্জ লাগবে, কি করতে পারি আপনার জন্য? সব সময় ব্যস্ত। এর নাম প্রতিবেশী, এর নাম একজন। তো যদি বিষয়টা এমন হয় যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তাহলে কি হলো? কই তোমরা কে ছিলে? কাউকে যে দেখলাম না যে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে এসেছি। এখন আপনাদের সাথে একটি কথা। এই ছেলে থামো। আমরা মানুষের সামনে মুখে কথা সত্য বলতে চেয়েছি, কলমে বলতে চেয়েছি, মিডিয়ায় বলতে চেয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করেছি। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় আয়তনে, সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায়, সবচেয়ে বড় ছাত্র সংখ্যায়, সবচেয়ে বড় এতিম সংখ্যায় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির ওপরে, প্রায় 100 বিঘা। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার একটা মসজিদ হচ্ছে 6 বিঘা জমির ওপরে 2 একর, যার একতলাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহীতে আছে সেটা 40 বিঘা জমির ওপরে ছেলে শাখা। যেটা মেয়ে শাখা তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির ওপরে। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। বিশাল বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। প্রায় 5,000 ছেলে মেয়ের পড়াশোনা করে, এখন 5,000-এর বেশি আছে, প্রায় 5,000। 300 জন শিক্ষক শিক্ষিকা, এখন 300 জনের বেশি। প্রায় বেতন লাগছে 40 লক্ষের কাছাকাছি। এতিম আছে 519 জন। এর নাম জামিয়া সালাফিয়া। ইন্ডিয়ান শিক্ষক আছেন, সৌদি আরবের আছেন, বাংলাদেশের আছেন। 3 দেশের শিক্ষক এখন সেখানে অবস্থান করেন। যারা সৌদি আরবের তাদের জন্য বাবুর্চি ভিন্ন, যারা ইন্ডিয়ান তাদের জন্য বাবুর্চি ভিন্ন, আর আমরা সাধারণ মানুষ আমাদের জন্য বাবুর্চি ভিন্ন। এর নাম জামিয়া সালাফিয়া। আর মক্তব চালু করছি একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ইনশাআল্লাহ।
আপাতত 550 মক্তব চালু আছে, 550, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং আকীদা সংশোধন করা হয়। আর সারা দেশ জুড়ে ইমাম প্রশিক্ষণ চলছে। যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি। যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই ফ্রি। তার নাম জামিয়া সালাফিয়া। সারা দেশ জুড়ে শিক্ষক প্রশিক্ষণ, মক্তব পরিচালনার শিক্ষক প্রশিক্ষণ। অনলাইন আল ইতেসাম টিভি তো আছেই। দেশের ব্যতিক্রম পত্রিকা আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন বড় বড় মুফতি মিলে দেখা হয়। আর সম্পাদকীয় আবদুল্লাহ লিখে, এখন সম্পাদকীয় ভিন্ন ধরনের। দেখেন আবদুল্লাহর যেমন বই আছে মিন্নাতুল বারি বুখারীর ব্যতিক্রম, সাথে সাথে আবদুল্লাহর ফিলিস্তিনি বই আছে, কিভাবে ফিলিস্তিনদের অবস্থা সেটা বিস্তারিত লেখা আছে। আর আমার যেটা পরবর্তীতে বই বের হয়েছে সেটা সদাচরণ। আর এমনিতে সলাতের উপরে বইটা বিস্তারিত লেখা আছে। মানুষ হিসেবে চেষ্টা করেছি সঠিক করার। সম্মানিত দিনী ভাই বোন, আর আজকে এই পত্রিকার সাথে একটা ফ্রি পত্রিকা আছে, একটা কিনতে হবে আর একটা ফ্রি পাওয়া যাবে। ফ্রিটা আমার পক্ষ থেকে, আমি কিনে ওইটা ফ্রি দিচ্ছি। তো যাওয়ার সময় বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আর সবাই আজকের আলোচনা মূল্যায়ন করবেন। 1, হালাল রুজি, 2, 5 ওয়াক্ত সালাত, 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, আর কোনোদিন দোকানে বসবেন না। 5, সদাচরণ, চাল চলন। সদাচরণে 3টে: 1, দান, 2, রাগ মেটানো, 3, ছাড়। বাস ছাড় দিতে শিখবেন। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটা জিজ্ঞাসা যে অনেক, কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই।